রেজাউল করিম মল্লিকের অতীতের স্মৃতি, কোথা থেকে সেই তিনি শুরু করেছেন, এই বর্ণনাগুলি দেয়াটা আমি মনে করি যেহেতু সিনিয়র অফিসার তিনি, তাহলে অন্যদের মধ্যেও এক ধরনের ওই চাটুকারিতা, দলবাজিতা এইগুলি ডেভেলপ করতে থাকবে। এখন সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে এই ধরনের দলীয় বক্তব্য শুনবেন কি শুনবেন না। একটা ভিডিও দেখাই আপনাদেরকে শুরুতেই, তারপর একটু কথা বলি। দেখেন। জীবনে নিষ্ঠা, সততা আর নিরপেক্ষতার সাথে চাকরি করে গেলেও বিগত ফ্যাসিস্ট আমলে 18 বছর একই পর এক পদবঞ্চনা, অপমান, বৈষম্য আর মানসিক নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুল বিচ্যুত হইনি, যে আদর্শে বীজ রূপিত হয়েছিল আমার শৈশবে। যখন আমি সপ্তম শ্রেণীর ছাত্র, মাদারীপুরে শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বের আগমনে ধানের শীষের মালা পরে দিয়ে বরণ করা ছিল আমার জীবনে সৌভাগ্য। আমার মনে হয় আর শোনার দরকার নেই, এটুকুই যথেষ্ট। তবে এই বক্তব্যটা এখন সরকারের যা নীতি যতটুকু বুঝি সেটা হচ্ছে, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে পেশাদারিত্বের কথা, যার যার পেশায় তারা থাকবে, সেই পেশার আদর্শকে তারা ধারণ করবে। রেজাউল করিম মল্লিক আমি চিনি ব্যক্তিগতভাবে, সেই প্রসঙ্গটা নাই বলি। এখানে যে বক্তব্যটা রেখেছে তার উপরই সীমাবদ্ধ থেকে বলতে চাই, তিনি বিগত আমলে বিএনপি হিসেবে চিহ্নিত ছিলেন, তার বক্তব্য অনুযায়ী হয়তো সত্য। তিনি বৈষম্যর শিকার হয়েছেন, পদের বঞ্চনা মুখোমুখি পড়েছেন, সবই সত্য। কিন্তু রাজনৈতিক নেতা বা এখন রাষ্ট্র যারা পরিচালনা করছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এই বক্তব্যের মধ্য দিয়ে মানে তিনি প্রমাণ করছেন আমি বিএনপি, কিন্তু এটা প্রমাণ করার কথা না। কারণ এই চর্চাটা আমরা বিগত সময় দেখেছি। বঙ্গবন্ধুর কথা বলে ফেনা তুলেছে পুলিশের একাধিক কর্মকর্তা, যাদের মূল নেতা ছিলেন, সবচেয়ে বড় নেতা ছিলেন বেনজির। তার পরিণতি কি এবং তার ফলাফলটা কি আমরা সব জানি। পুরো পুলিশকে বলাই হতো পুলিশ লীগ। তো এই পুলিশ কি এখন মানে জাতীয়তাবাদী দল বা মানে বিএনপি পুলিশ হবে, এমনটা রূপ নেবে কিনা আমি এটা অবশ্যই বলবো যে না, সেটা নেবে না। কিন্তু রেজাউল করিম মল্লিকের এই বক্তব্যটা আমি বিরোধিতা করছি, সমালোচনা করছি এই কারণে যে পুলিশ কর্মকর্তারা যদি একটা সর্বোচ্চ পর্যায়ের মানে সেমিনারে, সিম্পোজিয়ামে এইভাবে বক্তব্য দিতে থাকেন, তাহলে তার দেখা দেখি বাকিরাও টেনে টেনে আনবেন। তিনি ছাত্র দল করেছেন, তিনি যুব দল করেছেন, তার বাবা বিএনপি করতো, তার চাচা বিএনপি করতো, এই সমস্ত কথা বলে এটা হলো এক ধরনের দলীয় আনুকূল্য পাওয়া এবং সুবিধা নেয়া। এই চর্চাটা যদি চলে তাহলে বিগত আমলের সাথে, বিগত আমলের পুলিশের সাথে এই আমলের পুলিশের পার্থক্য রচনা করা যাবে না। ওই সময় ছিল সব আওয়ামী লীগ মুখী, এই সময় সব হবে হচ্ছে বিএনপি মুখী। বিএনপিকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি সেই পথে চলবেন, নাকি প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে পুলিশকে আর জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে দেবেন না, পুলিশ ফ্যাসিস্ট আমলের যে ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে মানে অবস্থান নেওয়া, সেটা হবে না। পুলিশ হবে জনগণের বন্ধু, পেশাদারিত্বের সাথে তারা কাজ করবে। তাহলে তাই যদি হয়, তাহলে রেজাউল করিম মল্লিকের অতীতের স্মৃতি, কোথা থেকে সেই তিনি শুরু করেছেন, এই বর্ণনাগুলি এই দেয়াটা আমি মনে করি যেহেতু সিনিয়র অফিসার তিনি, তাহলে অন্যদের মধ্যেও এক ধরনের ওই চাটুকারিতা, দলবাজিতা এইগুলি ডেভেলপ করতে থাকবে। তাহলে আর পেশাদারিত্বের জায়গায় থেকে তারা নিরপেক্ষভাবে, একদম পেশাদার পুলিশ হিসেবে নিরপেক্ষভাবে কাজ করবেন। অন্যরাও তখন একটা সংকটের মধ্যে পড়বেন। যারাই এই দলের বাইরে থেকে রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে যারা কাজ করতে চাইবেন, তারা কিন্তু এক সাইড হয়ে যাবেন। আর ওই যারা দলের কথা বলবেন বারবার, জাতীয়তাবাদী আদর্শের কথা, বিএনপির কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, তারেক রহমানের গতিশীল নেতৃত্বের কথা,
এই অংশটা ভাগ হয়ে যাবে। তাহলে কিন্তু পুলিশকে দলমুক্ত, দলীয় রাজনীতি মুক্ত করার যেই চেষ্টাটা বা সেই অভিপ্রায়টা দেখা যাচ্ছে সরকারের শুরুতে, সেটা কিন্তু থাকবে না। এখন সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে এই ধরনের দলীয় বক্তব্য শুনবেন কি শুনবেন না।